ঠাকুর, মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করলাম। আজকের আলোচ্য বিষয় হল ভক্তজননী শ্রী শ্রী মা পর্ব 2। বস্তুত কথাবার্তায় ও ব্যবহারে মায়ের এমন একটা স্বচ্ছন্দ সরস ভাব ছিল যে সমাগত ব্যক্তিকে তিনি এক মুহূর্তে আপনার করিয়া লইতেন। জনৈক স্ত্রীভক্ত কলকাতায় মায়ের বাটিতে উপস্থিত হইলে মা বলিলেন, ভালো আছো বৌমা, ভালো আছো? এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করল নাকি। মহিলাটি বিস্মিত হইয়া ভাবিতে লাগিলেন, একদিনের 5 মিনিটের পরিচয়ে এতটা ঘনিষ্ঠতা হয় কি রূপে। এখানেই শেষ নহে। মা আদর করিয়া তাহাকে নিজের পাশে তক্তপোষের উপর বসাইয়া বলিলেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। ক্রমে স্ত্রী ভক্তের বাসায় ফিরিবার সময় হইলে শ্রীমা প্রসাদ আনিয়া একেবারে মুখের কাছে ধরিয়া কহিলেন, খাও খাও। অত লোকের সম্মুখে তাহার লজ্জা হইতেছে দেখিয়া, লজ্জা কি, নাও। তখন ভক্ত হাত পাতিয়া লইলেন। বিদায়কালে মা জিজ্ঞাসা করিলেন, একলা নেমে যেতে পারবে তো, আমি আসব বলিয়া সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত গেলেন। এই ভক্তই এক গ্রীষ্মের দিনে, জ্যৈষ্ঠ মাস 1318, তাহার নিকট উপস্থিত হইলে মা তাহাকে ক্লান্ত ও ঘর্মাক্ত দেখিয়া ব্যস্ত হইয়া কহিলেন, শিগগিরই গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। আর সঙ্গে সঙ্গে মশারির উপর হইতে পাখাখানি লইয়া হাওয়া করিতে লাগিলেন। মহিলা যত বলেন, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, মা ততই সস্নেহে বলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। ওই স্ত্রীভক্ত আর একদিন উদ্বোধনে মধ্যাহ্নে প্রসাদ পাইয়া শ্রীমাকে বাতাস করিতেছিলেন। মা তাহাতে বলিলেন, ওইখান থেকে একটা বালিশ নিয়ে আমার এখানে শো, আর বাতাস লাগবে না। মায়ের বালিশে শোয়া অন্যায় মনে করিয়া রাধুর ঘর হইতে একটা বালিশ আনিতেই শ্রীমা হাসিয়া বলিলেন, ওটা পাগলের, অর্থাৎ রাধুর মায়ের বালিশ গো, তুমি এই বালিশটাই আনো না, তাতে দোষ নাই। রাধুকে ডাকিলেন, রাধুও আয়, তোর দিদির পাশে শো। একটি বৈদ্যবংশীয়া ভক্তমহিলা শ্রীমাকে রাধিয়া খাওয়াইতে চাহেন, তাই শ্রীমা তাহাকে কিছু আনিতে অনুমতি দিয়াছেন। পরদিন 27 শ্রাবণ 1325 তিনি কিছু খাবার লইয়া উদ্বোধনে আসিতেই মা বলিলেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এইসব নিয়ে এসেছে। নলিনী দিদি বলিলেন, তুমি চাও কেন, তাই তো নিয়ে আসে। মা উত্তর দিলেন, তা ওদের কাছে চাইব না, আমার মেয়ে। সে রাত্রে খাবারগুলি খাইয়া শ্রীমা খুব আনন্দ করিয়াছিলেন। এমনকি নলিনী দিদির যে এত শুচিবায়ু, তিনিও বলিয়াছিলেন, আমার তো কারো রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো কোনো ঘেন্না হচ্ছে না। শুনিয়া শ্রীমা সগর্বে বলিয়াছিলেন, কেন হবে, ও যে আমার মেয়ে। জনৈক গৃহস্থ যুবক ভক্ত উদ্বোধনের মায়ের ঘরের উত্তরের বারান্দায় বসিয়া তাহাকে বলিতেছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট, আমি আর কিচ্ছু জানি না। সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, তবু তোমার দয়াতেই আছি। মা স্নেহভরে সন্তানের মাথায় হাত বুলাইয়া বলিলেন, মায়ের কাছে ছেলে ছেলে। সেই স্নেহস্পর্শে বিগলিত হৃদয় ভক্ত বলিলেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ। উদ্বোধনে এক ছোট মেয়ে শ্রীমায়ের কাছে কম্বলে শুইয়া উহা নোংরা করিয়াছিলেন। মেয়ের মা পরিষ্কার করিতে উদ্যত হইলে শ্রীমা কম্বল কাড়িয়া লইয়া নিজেই ধুইয়া আনিলেন। মেয়ের মা যখন আপত্তি করিলেন, মা তুমি কেন ধোবে, তখন শ্রীমা সংক্ষেপে অথচ প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? দিনের পর দিন ভক্তবৃদ্ধি হইতেছে, তাহারা যখন তখন উদ্বোধনে আসেন। তাহাদের রুচি বিচিত্র,
প্রয়োজন বিবিধ, মায়ের বিশ্রাম নাই, অসুবিধাও বহু। সব দেখিয়া একদিন শ্রীযুক্তা গোলাপমা অনুযোগ করিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মা ইহার উত্তরে বলিলেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। শ্রীমায়ের এই স্বতঃস্ফূর্ত স্নেহ পীযূষ ধারা শুধু ভক্তদের মধ্যেই আবদ্ধ ছিল না, ইহা সমস্ত জাগতিক সম্বন্ধাদির বাঁধ অতিক্রমপূর্বক শতধা প্রবাহিত হইয়া সকলের হৃদয়ের তৃষ্ণা মিটাইত। রাধুর খুড়ো শ্বশুর ভোলানাথ চট্টোপাধ্যায় মহাশয়কে পত্র লিখাইতে বসিয়া শ্রীমা নিঃসংকোচে বলিয়া যাইতেছেন, লেখো বাবা জীবন। রাধুর মা অমনি বাঁধা দিলেন, সে কি গো, সে যে তোমার বেয়াই। মা তেমনি অবিচলিত চিত্তে বলিলেন, তা হোক, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমিও তার কাছে তাই। শ্রীমায়ের ভাতৃজায়া ইন্দুমতী দেবী ও সুবাসিনী দেবীও তাহাকে মা বলিয়া সম্বোধন করিতেন। শুধু বড় বড় ব্যাপার নহে, খুঁটিনাটি প্রত্যেক ব্যবহারেও ভক্তগণ শ্রীমায়ের অনুপম মাতৃত্বের পরিচয় পাইতেন, যেন সত্য সত্য আপনারই মা। তিনি অচিরে প্রত্যেক সন্তানের রুচির সহিত পরিচিত হইয়া ঠিক সেইরূপ ব্যবস্থা করিতেন। নলিনবাবু জয়রামবাটিতে উপস্থিত হইয়া প্রায় 15 জন ভক্তের সহিত আহারে বসিয়াছেন। তাহার মনে হইল যেন শ্রীমা তাহারই প্রতি সমধিক স্নেহদৃষ্টি রাখিয়া আদর করিয়া খাওয়াইতেছেন। ইহাতে তিনি লজ্জিত হইয়াছিলেন, কিন্তু ভোজনের পর ভক্তদের সহিত আলাপ করিয়া বুঝিলেন যে সকলেরই ঐরূপ অনুভূতি হইয়াছে। প্রসাদ বিতরণকালে দেখা যাইত যে শ্রীমা সন্তানদের রুচি অনুযায়ী সর্বোত্তম দ্রব্যটি প্রত্যেকের হাতে তুলিয়া দিতেন। প্রথমে যিনি আসিলেন তিনি তাহার দৃষ্টিতে যেটি সর্বোৎকৃষ্ট তাহা পাইয়া সন্তুষ্ট চিত্তে চলিয়া গেলেন। দ্বিতীয় ব্যক্তিও তাহার বিবেচনারূপ সর্বোত্তম দ্রব্যটি পাইলেন। এইরূপ সকলের পক্ষে। সকলেই জানিলেন যে মা তাহাকে আন্তরিক স্নেহ করেন। জয় ঠাকুর, জয় মা। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকের মতন পাঠ এখানে সাঙ্গ করলাম।